শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে স্মার্ট। সে শব্দ ব্যবহার করেছে, আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ, ডাবল দি, যেটাকে ব্যবহার করা হয় এমফাসাইজ করার জন্য। এটাকে বলা হয় লা আক উদান্না, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই, এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না। পরের অংশে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তার সামনে, পেছনে, ডাইনে, বাঁয়ে চারিদিক থেকে ঘেরাও করে রাখবো। পালাবে, কোথাও থেকে পালাইতে পারবে না। আল্লাহ তখন শয়তানকে লক্ষ্য করে বলছে ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হয়। আর তুই জেনে রাখ, তুই তো আমার বান্দারে পথভ্রষ্ট করবি, তোর এত্তেবাজে করবে, সবাইকে মিলিয়ে আমি একসাথে জাহান্নামে পড়ব। তবে এটাও জেনে রাখ, যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, উপরের অংশ দিয়ে, অর্থাৎ একদিক তো ফাঁকা থাকে, তুই তো চারিদিক ঘেরাও করবি, একদিক ফাঁকা থাকবে না, ওই দিক রহমত দিয়ে আমি তাকে নাজাত দান করব, তার গুনাহ সব মাফ করে দেবো। এবার দেখি তুই কি করিস। We call you the rules of Islam, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. আমরা আপনাদেরকে এরকম সৌন্দর্যের দিকে ডাকি, ইসলামের সৌন্দর্যের দিকে, জীবন গঠনের দিকে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার এক বন্ধুকে আমি দাওয়াত দিচ্ছি, তখন সে আমাকে বলছে যে একা একাও ভালো থাকা যায়। তখন আমি আসলে এত ভালো বক্তব্য বা ওই বুঝাইতে এত ক্যাপাসিটি আমার ছিল না। আমি তাকে শুধু লাস্টে একটা শব্দ বলছিলাম যে একা একা ভালো থাকা যায় না, তুমি পারবা না। সে বলছিল আমি পারবো, চ্যালেঞ্জ দিলাম। তো চ্যালেঞ্জ দিল। তারপরে তো আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পরে আর তার সাথে কখনো দেখা হয় না। সেদিন 14-15 বছর পরে দেখা, 12-13 বছর পরে প্রায় দেখা হইলো তার সাথে। তো তখন এই কথাগুলো তাকে একটু স্মরণ করিয়ে দিলাম। তো জীবনের এই পথ চলায় সে অনেক পেছনে আছে, স্মোকিং করছে, পারিবারিক বিচ্ছেদ, নানা ঘটনা তার সাথে ঘটে গেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, নামাজ কি 5 ওয়াক্ত হয়? কি অবস্থা, পরিবারের সাথে সম্পর্কটা কি ভালো আছে? মাথা নিচু করেছিল। আমি ওই সময় বলছিলাম যে অনেক ভালো থাকা যায়, মানুষ একা একা ভালো থাকতে পারে না, শয়তান তাকে টেনে ধরে, এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে। আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা। কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো, পাওয়ার পেলো, পাওয়ার পরে সে বলল যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। আল্লাহ বললো যে ঠিক আছে, তুই আমার এতদিন ইবাদত করছিস, দিলাম এটা। দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও, দিলাম। এরপরে সে বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে ছাড়লাম, আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আমি তার সামনে আসন লাআকুদান্না লাহুম, আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকবো বলছে। শব্দটা এরকম ব্যবহার করে নাই লাআকুমান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো দৃঢ় পদে, এটা বলে নাই। দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায়, ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে, কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিঁচড়ে তার আসন থেকে সরাতে হয়। শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে স্মার্ট। সে শব্দ ব্যবহার করেছে, আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ, ডাবল দি, যেটাকে ব্যবহার করা হয় এমফাসাইজ করার জন্য। এটাকে বলা হয় লা আক উদান্না, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই, এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না, ডাবল ইমপ্যাসাইজ করা হয়। এই ইমপ্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো। তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে, সে কমিটেড। এবং সিরাতাল মুস্তাকিমের পথটা কি? আপনারা যারা সূরা ফাতিহা পড়ে নামাজ পড়েন তারা পড়বেন প্রতি ওয়াক্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে একটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। তো এটা কি সিরাতাল মুস্তাকিম? পরের আয়াতে আবার আল্লাহই ব্যাখ্যা করছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায়, যেই রাস্তায় তোমার প্রিয় মানুষরা চলে গেছে, তুমি যেটাকে পছন্দ করো, অর্থাৎ নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই মানুষদের রাস্তাটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর পরের অংশে সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছো এটা হচ্ছে বাতিল, গোমরাহির রাস্তা, এই রাস্তায় আমাকে পরিচালিত করো না, এটা হচ্ছে ইবলিসের রাস্তা, শয়তানের রাস্তা। তো শয়তান এখানে চ্যালেঞ্জ করে বলছে আপনার বান্দা যখন ওই নবীর রাস্তায় চলতে চাইবে, ভালো পথে চলতে চাইবে, তখন আমি তাকে বাধাটা আসলে দিব। এখন মানুষ তো
আমাদের জেনজিডের জন্য মনে হয় এই আয়াতের এক্সটেনশনটা আল্লাহ এরকম করে আমাদেরকে শিখাই দিছেন। প্রশ্ন তো আমরা করতে ছাড়ি না যে ঠিক আছে সামনে থেকে তুমি বসে থাকলে পিছন দিক থেকে দৌড় দিব। শয়তান তখন পরের অংশে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তার সামনে পেছনে ডাইনে বায় চারিদিক থেকে ঘেরাও করে রাখবো। পালাবে? কোথাও থেকে পালাইতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটা শোনার পরে আর ঠিক থাকতে পারে? আল্লাহ তখন শয়তানকে লক্ষ্য করে বলছে ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হয়। আর তুই জেনে রাখ তুই তো আমার বান্দারে পথভ্রষ্ট করবি, তোর এত্তেবাজে করবে, সবাইকে মিলিয়ে আমি একসাথে জাহান্নামে পড়ব। তবে এটাও জেনে রাখ যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে উপরের অংশ দিয়ে, অর্থাৎ একদিক তো ফাঁকা থাকে, তুই তো চারিদিক ঘেরাও করবি, একদিক ফাঁকা থাকবে না, ওই দিক রহমত দিয়ে আমি তাকে নাজাত দান করব, তার গুনাহ সব মাফ করে দেবো। এবার দেখি তুই কি করিস। মানে এরকম আল্লাহর সাথে শয়তানের একটা বাগ বিতণ্ডা সূরা আরাফের মধ্যে আছে, আপনার পড়ে দেখেন, এর অনেক সূরার মধ্যে এগুলো বলা আছে। এরকম কথাবার্তা কিন্তু হয়েছে। তো আমরা আপনাদেরকে আসলে জাস্ট এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরতে চাই, বলতে চাই, বুঝাইতে চাই। এটা করলে আমরা বলি করাপশন করা যাবে না, দুর্নীতি করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হয়ে যাবে। তুমি ঘুষ খেও না, সুদ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না। তোমাকে উৎকুচ দেওয়া হয়, তুমি এটাকে অনেক সময় রাস্তাঘাটে জরিমানা নেয় কারা? পুলিশ। ধরার পরে বলে যে ভাই আপনি তো নিয়ম ভাঙছেন, তাহলে একটু জরিমানা দেন। জরিমানাটা কি বুঝেন না? নিয়ম ভাঙছে, তা নিয়ম ভাঙলে জরিমানার কি আছে? আর জরিমানা যাবে কোথায়? ওনার পকেটে যাবে জরিমানা। ঘুষ তো বলতে পারে না, বলে জরিমানা। ঘুষ ঘুষ না, ঘুষ না, এটা হচ্ছে জরিমানা। উনি জরিমানা আদায় করার অথরিটি হয়েছে। এই জরিমানা আদায় করা তার ঘরে নিয়ে যায়, স্ত্রী সন্তানের জন্য কাপড় কেনে, খাবার কেনে, মুখে হাসি ফুটায়। এগুলো তো আসলে হাসি ফুটানো না, এগুলো মানুষের রক্ত খাওয়ানো। একজন মানুষ একটা কাজ করতে যায় এসিল্যান্ডের কাছে, টাকা ছাড়া কাজ করতে পারে না, এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে, অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে সিগনেচার করে। সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা, আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে। একটা মানুষ কষ্টার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে, এইটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয়, তার হয়তো দিন নাই রাত নাই, ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয়। এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও, অথবা কোনো কিছু কিনে দাও, এগুলো মানুষের রক্ত, তোমার শরীরের সন্তানের শরীরের জনানো, সন্তানকে রক্ত খাওয়ানোর সমান। সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই সংসারে সুখ থাকবে না, এটাই স্বাভাবিক। এই সংসার ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা, এই ইথিক্স, নর্মস, ভ্যালুসটা, এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে রিসেটেলমেন্ট রিএস্টাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হই না, আমরা জনসংখ্যায় রূপান্তর হই। আর জনসংখ্যা একটা জাতির ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। যদি পারতো তাহলে পশ্চিমা ক্ষয়িষ্ণু সভ্যতা আমাদের সামনে এভাবে ধসে পড়ে যেত না। তারা সভ্যতার কথা বলে, কিন্তু অসভ্য বর্বর জাতি হচ্ছে তারা। চিলিতে যান, ৭৬% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। পিতৃ পরিচয় জানে না। খোদ আমেরিকা বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে বিশাল বিশাল দালান কোটা যারা নির্মাণ করেছে, সেখানে সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি, ৪৬% সন্তান তার জন্মদাতা পিতার নামটা আসলেই বলতে পারে না। এগুলো ওয়েস্টার্ন সভ্যতা, ওয়েস্টার্ন ফিলোসফি। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভ্যতাগুলো আমাদের কাছে আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করার জন্য, আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংস ভেঙে দেওয়ার জন্য, পরকীয়া সম্পর্কগুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায়তারা যে করা হচ্ছে। আমার কালচারাল হিজিমনি দিয়ে সভ্যতাকে ধ্বংস করে, যুব সমাজকে বিপ্লবী চেতনা থেকে বের করে একটা সমাজ ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে দেওয়া হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে সবসময়ের জন্যই কথা বলে আসছি। কথা বলি বিদায় ১৫ বছর আমাদের কথা বলতে দেয় নাই, দাঁড়াইতে দেয়নি, প্রোগ্রাম করতে দেয়নি, মারছে, আমাদের যা ইচ্ছা তাই করছে। এমন কোনো খারাপ কাজ নাই যা আমাদের উপরে চালানো হয় নাই। একটা ইউনিয়নের অফিসও আমাদের খুলতে দেয় নাই। একটা প্রোগ্রাম করলেও আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছে, কিন্তু আমরা সারভাইভ করার চেষ্টা করেছি। আমরা বলেছি আমরা হারিয়ে যাব না, তোমরা হারিয়ে যাবা, তোমাদেরকে হারায় ফেলবো আমরা হারাবো না। আমাদের মায়ের খাওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমাদের জবান বন্ধ করতে পারবো না, আমরা কথা বলতে থাকবো। তা আমাদের কথাগুলো আপনাদের পছন্দ যদি হয়, সেগুলো জাস্টিফাই করবেন। ইউ আর ম্যাচিউর এনাফ। আপনাকে কেউ বললেই একটা দল করবেন, এটা হওয়া উচিতই না, কোনোদিনই উচিত না। আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত, অথবা না উচিত, সমালোচনা করা উচিত, অথবা না করা উচিত। এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ।
তো এই মাযহাবগুলোতে ইসলামের সৌন্দর্য, যে কোনো একটা পালন করলেই আপনার পালন করা হয়। আপনি তো ইজতেহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই, তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই, আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন না, ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই। ফরজের ব্যাপারে ইউনিক, কোরআন থেকে সাব্যস্ত, কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইজতেহাদ করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে, তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে। তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে, সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, এর ব্যাপারে কোনো সমস্যা নাই, নামাজ পাঁচ ওয়াক্ত কোনো সমস্যা নাই, জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই। ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই। বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে। এক একজনের এক এক ওয়ে থাকতে পারে, তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল, তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন, এত সাবজেক্ট কেন দরকার ভাই? বাংলাদেশ তো একটা সাবজেক্ট হইলেই তো হয়। এই প্রশ্ন তো করেন না। এগুলো ভার্সাটাইলিটি, এগুলো সৌন্দর্য। ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আছে, যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে। এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংসের মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিংয়ের জায়গাগুলো এক্সপ্যান্ড করে। স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলো এর অনবদ্য একটা নিদর্শন। এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরও বেশি পরিশীলিত করার কথাই বলে। সিরিজ আসসালামু আলাইকুম, শিবিরের আইডিওলজির বাইরে মানুষের শিক্ষার্থীর প্রতি শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন? যদিও শিবির একটা নৈতিক ও আদর্শবান সংগঠন, তারপরেও কেন জানি অন্যান্য মতাদর্শের শিক্ষার্থীদের কাছে শিবির গ্রহণযোগ্যতা কম। তাই আমার পরামর্শ, পালস বুঝে কাজ করা। আসলেই কি কম? আপনারা পরামর্শ দিবেন, আমরা ওপেন পরামর্শ নিয়েছি। কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছি, কয়েক লাখ পরামর্শ হয়েছে। এগুলো এখন পড়ার জন্য লোক নিয়োগ দিছি, তারা পড়তেছে, পড়ে আমাদের একটা ফাইল করে দেবে, আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ছাত্রদের পালস আমরা যদি না বুঝতাম তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না, আমাদের উপরে আস্থা রাখতো না। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বিজয় অর্জনের পরে আমাদের তো মিছিল করা উচিত ছিল সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্রীয় অফিসে তো মিষ্টির বন্যা বয়ে দেওয়া উচিত ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পরে আসলে কেন্দ্রীয় অফিসে আমারও যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয় নাই, আর কেউ আছে বলেও আমার জানা নাই। কারণ আমরা আজই বাইরে বাইরে এইসব প্রোগ্রাম আদি করে বেড়াচ্ছি। আমাদের এগুলো নিয়ে অতি উৎসাহিত আমি না, এত উৎফুল্লিত না। কেউ আমাদের উপরে আস্থা রাখলে আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি, তার আস্থার মর্যাদা দেয়া। এখন আমরা যখন বিজয় অর্জন করেছি, ডেকে আমাদের প্যানেলে সবাইকে বলছি 1 বছর সময়, ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিচ্ছ তার চাইতে বেশি করতে হবে। কত বেশি করবা সেই ব্যাপারে প্রতিযোগিতা করো, কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব নিব না। যে কমিটমেন্ট দিছো 5 মাসের মধ্যে শেষ করে বাকি 7 মাস 8 মাস যা সময় পাবা এক্সট্রা করবা, এরপরে তোমাদের সাথে কথা আমাদের। তা আমাদের বলে দিছি আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করব, এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি। এবং সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাআল্লাহ আমাদের উপরে শিক্ষার্থীরা যখনই আস্থা রেখেছে আমরা মর্যাদা দিয়েছি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে, আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো। আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো। আমাদের বলে তোমরা গুপ্ত, আমরা বলি না তোমরাও গুপ্ত। আমাদের বলে তোমরা সন্ত্রাসী, আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না যে তুমিও সন্ত্রাস। আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী, তুমি রাজাকার, আমরা বলি না তুমিও রাজাকার। যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে নেব, যে আমাকে সন্ত্রাসী বলবে আমি তাকে বলবো তুমি আমার বন্ধু। আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যাই অনেক কথা হয়, একটা সময় বিভিন্ন বিষয়গুলো বলে, আমরা শুধু হাসি। এবং একটা সময় বলি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি, আপনি তো আমার বড় ভাই, আমাকে পরামর্শ দিবেন, আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন। আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্কের ঘাটতি নাই। প্রবলেমটা হইলো তারা চায় তাদের রাজনীতি, যে কলুষিত রাজনীতি, এইটা টিকায় রাখার জন্য আমাদের উপর ব্লেম দিয়া রাজনীতি টিকায় রাখতে হয়। আমরা বারবার বলছি যদি কর্মসূচি না থাকে তাহলে এগুলো যদি মাথায় না চিন্তা করতে পারেন, আমাদের তো অনেক কর্মসূচি আছে, হাজার হাজার কর্মসূচি করেও পারি না এত সীমাবদ্ধতার কারণে। আমরা কিছু কিছু আপনাদেরকে প্রোভাইড করি, আপনারাও করেন। ভালো কাজে আমরা প্রতিযোগিতা করি। কোরআনে এটা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। তো আমরা সেটার জন্য ফাইটিং করতে রাজি। রমাদানে আপনারা দেখেছেন ওনারা কোরআন এক্সিবিশন প্রোগ্রাম করছে, কোরআন রিসাইটেশন প্রোগ্রাম, তেলাওয়াত কম্পিটিশন করছে। আমাদের এই প্রোগ্রাম তালিকায় ছিল, আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর বলছি যে না, আমাদের বন্ধু প্রতিম সংগঠন এটা করছে, এটা আমরা করবোই না, তারা করুক। এটা ভালো কাজ করলে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করি, ভালোবাসি, তাদের মঞ্চে যাই, দাওয়াত না দিলেও যাই। এটা আমাদের স্বভাবজাত একটা বিষয়। কিন্তু আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে প্রতিযোগী মনে করি, যে হ্যাঁ ভালো কাজের ক্ষেত্রে তুমি আমার প্রতিযোগী। কেউ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করব না। আমরা ধৈর্য ধারণ করি, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতেই আমরা পছন্দ করি, ইনশাআল্লাহ করব।